সো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে। তো আজকে মানে আমি যাবো খাদাদানি আশ্রমে। ওখানে আজকে অনন্ত মেলা, তোমরা অনেকেই জানো আবার অনেকে জানোও না। তো চলো। তো ফাইনালি বন্ধুরা আমি চলে আসলাম। এখন আমি যাচ্ছি, রাস্তার চারখানে অনেক দোকান দিছে, তো দেখো কত ভিড়, আর ওখানে মন্দিরটা। তো আমি এখন ওখানে যাব। দেখো সাইডে দোকান, এই যে কাকু যাচ্ছে আমার, এই যে আমার ঠাম্মা। তো চলো যাই। অনেক দোকানপাট বসছে, কিন্তু গরমের জন্য লোকজন তাও অনেক কম, কারণ এর থেকেও বেশি লোকজন হয়। তো দেখো চার কিনারে কত লোক। তো আশ্রমের ঠাকুরগুলো তোমরাও অল্প দর্শন করো, আমিও দর্শন করলাম। তো দেখতে পাচ্ছ এগুলো সব মার্বলের ঠাকুর, জায়গা জায়গা থেকে মানুষে মানে এখানে দেয়। তো এখানে লক্ষ্মীনারায়ণ বসে আছে, মানে দেখতে অনেক সুন্দর। তোমরাও আইসা দেখো, সেই ভালো লাগবে, মন একদম পুরো শান্ত হয়ে যাবে। এখানে আছে রাধা কৃষ্ণ, জগন্নাথ আছে, তারপর ওইটা আছে দাদু সাইডে, মানে অনেক ভালো লাগে এখানে আসলে। আমরা মাঝে মাঝে আসি, এখানে তো কীর্তন হইতেছে তোমরা দেখছোই। তো বন্ধুরা আশ্রমে এখন কীর্তন হচ্ছে, মানুষজন অনেক বসে আছে, আর এখানে যজ্ঞ হয়েছে। কারণ আমার আগেই আসার কথা ছিল যজ্ঞ দেখার জন্য, কিন্তু আসা হইলো না একটু অসুবিধার জন্যে। তো ওই যে দেখো এখানে যজ্ঞ, অনেক নারকেল যজ্ঞতে দেয়। তো নারকেলগুলো আমি স্পষ্ট দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তো এখানেই হয় অনেক বড় যজ্ঞ। তো এখানে প্রসাদ দিচ্ছে লোকেদেরকে, আর ওদিকে খিচুড়ি দেয়, ওই যে ওখানে খিচুড়ি দেয়। আর এখানে লোকজন তো দেখতেই পাচ্ছ, কিন্তু এতটাও ভিড় না যতটুকু ভাবছিলাম আমি, কারণ অনেক ভিড় হয়, আগামীতে অনেক ভিড় হয়েছিল। তো এই যে বেলুন কাকু, এই যে কাকু মোবাইলের ভিতরে ঢুকে বললো আমার। অল্পের জন্য ঢুকতে পারে না, আমি সাইড কেটে গেছি তার জন্য। তো এখন যাবো, চলো তোমাদের দাদা ভাইয়ের দোকানে, দেখি ও কি করতেছে। মশা মারতেছে না মাসি মারতেছে, যা দেখি। এই যে গরম টানটা না, ওই ভালো তো। তো তোমাদের দাদা ভাইয়ের দোকানে আশেপাশে কোনো লোক নাই, পুরা খালি ময়দানে বসে আছে, মোবাইল টিপতেছে। তো বন্ধুরা আশ্রম ঘোরা শেষ, তো এখন আমি তোমাদের দাদা ভাইয়ের দোকানে বসে আছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।